চোখ তুলে দেখো না কে এসেছে, জানলা দিয়ে উঁকি মারি, দরজায় ইডি দাঁড়িয়ে আছে। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল রোস্টেড লাইফে আপনাদেরকে স্বাগত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন। চলুন শুরু করা যাক। ব্যাপারটা হচ্ছে কি, বাংলায় অনেক দিন থেকে শুনছি চাকরি নেই, চাকরি পায়নি, চাকরি পাচ্ছে না। তো এগুলা কি? পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত, একসঙ্গে সুজিত বসু, বিধায়ক তাপস রায় এবং সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডির হানা। না আবার তিনজন? না ইডির কি মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কি ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজিং চলছে যে টার্গেট ফুলফিল করতে হবে? না প্রতিদিন একজন নয় দুজন নয় তিনজন করে মন্ত্রীদের হয় তুলছে না হয় তুলোধনা করছে। না হচ্ছেটা কি? সব নাকি নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার সম্ভাবনা। তা আমি বলছি যে সবাই যে চিৎকার করছে চাকরি নেই, চাকরি পাচ্ছি না, চাকরি পাইনি অনেক দিন, তো এই নিয়োগগুলো হলো কোথা থেকে? হয় আমার তো মনে হয় ভূতে চাকরি পেয়েছে, নাহলে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছিল চাকরি দেওয়ার জন্য। আর দুর্নীতি মানে কি? দূরের নীতি বা দূরদর্শিতার নীতি, এটা আমাদের রাজ্যের ডিকশনারির অর্থ, ঠিক আছে? না মানুষের জন্য সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে গিয়ে যদি একটু আধটু বা একটু বেশি না হয় দুর্নীতি করে ফেলেছে, তাহলে এই রকম ইডি তাদের সঙ্গে এইরকম ব্যবহার করবে? এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? এটা ঠিক নয়। এর জন্য আমি আন্দোলন চাই, আন্দোলন হবেই। তো যাই হোক, এবার আসি খেলার ব্যাপারে। গান শুনতাম খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। আমি তো ভেবেছিলাম এই স্মার্টফোন আর মেলার যুগে খেলার প্রতি ভালোবাসাটা আমাদের চলে গেছে, কিন্তু এনাকে দেখে আমাদের রাজ্যে এমন একজন ক্রীড়াপ্রেমিক যে আছে, মনটা বুকটা সব ভরে গেল। দেখুন কত আনন্দের সঙ্গে, কত মনে আনন্দ, খেলা করছে, খেলা হচ্ছে, খেলা দেখছে, খেলায় অংশগ্রহণ নিচ্ছে, কত আনন্দ। আচ্ছা ইনি আপনি চেনেন না? আরে কাউ মিল্ক অ্যানালিস্ট, জানেন না? মানে গরু দুগ্ধ বিশেষজ্ঞ। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেই জন্য দুধের রং একটু হলদে হয়। অনেকদিন মার্কেট থেকে আউট ছিলেন, কেন বলুন তো? উগান্ডা গেছিলেন রিসার্চ করতে, হাউ টু এক্সট্রাক্ট গোল্ড ফ্রম কাউ মিল্ক। মানে ওই যে কীভাবে গরুর দুধ থেকে সোনা বের করতে হয়, সেটা রিসার্চ করতে গেছিলেন। কি প্রতিভা আমাদের রাজ্যের নেতা মন্ত্রীদেরও, সত্যি বলা যায় না। হ্যাঁ তবে হ্যাঁ, ওই শিখে তো এসছেন, ওটা ওই নতুন একটা ইন্ডাস্ট্রি খুলবেন, ঠিক আছে? আপনারা দেখুন কবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, ওই অ্যাপ্লাই করে দেবেন। তবে হ্যাঁ, বাংলার এখন জাতীয় খেলা হলো কাদা ছোড়াছড়ি। ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো, নিজের আয়নায় নিজের মুখটা দেখো, তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়ে। হ্যাঁ জানি, জোরে জোরে মাস্তুতো ভাই, না এখন একটু দূর সম্পর্কের ভাই হয়ে গেছে, কিন্তু আগে তো একই কোম্পানিতে চাকরি করতো, একজন কোম্পানি সুইচ করে নিয়েছে, তো উপরে ওঠা প্রমোশনের জন্য কিছু তো করতেই হবে না, একে অপরকে তো কাদা ছোঁড়াছুড়ি করতেই হবে। তারপর জানে সবাই কি আছে কি, স্নান করে নিলে তো কাদা ধুয়ে যায়, তাতে কি যায় আসে? সবাই জানি চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। তো কাকু এখনও যখন পড়েনি ধরা, তিনি এখন সাধুও ধরা। তো এই সাধু কাকু এখন বাঙালিদের আবার শীতের ট্যুরের টিপস দিচ্ছেন। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। ও কাকু যে জেঠুকে শীতের টিপস দিচ্ছেন, দেখুন তিনি জানেন, আগে থেকেই জানেন। আরে সেও তো বাঙালি, বিশ্বাস হচ্ছে না? দেখুন শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো, কালকে গঙ্গাসাগরে যাচ্ছি 4 দিনের জন্যে, ঠান্ডা আছে, আমাকে নিয়ে যেতে হবে। সে তো হবেই, ফাস্টেস্ট ইন্টারনেটের যুগ, 5Gর যুগ, সব কিছু ফাস্টেস্ট করতে হবে। তাই তো এই জেঠু জেনে গেছে, যা পাপ যা চুরি চাকারি যদি করছি তাড়াতাড়ি গিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে যদি তাড়াতাড়ি ওই কী বলে শ্রীঘরের বুকিংটা অ্যাডভান্স হয়ে যায়। আর হ্যাঁ, সাধু কাকু কিন্তু খুব চালাক, তাড়াতাড়ি গিরগিটি হয়ে গেছেন। তিনি বিপদ সংকেত বুঝতেই কালার চেঞ্জ করে নিয়েছিলেন, এই জন্য আজ পর্যন্ত সাধু অধরা। বাহ পলিটিক্স, বাহ, হ্যাটস অফ টু পলিটিক্স। গাঁজা বিক্রির অভিযোগে শনিবার হাওড়ার সাকরাইল থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা নিমাই রায়। তো এসব তো ঠিক ছিল, ইডি সিবিআই না হয় ইয়ার এন্ডিং চলছে, টার্গেট ফুলফিল করতে হবে,
তো এই জন্য চোর টোর ধরা চালু করেছে। তো পুলিশের কি হলো? পুলিশ কেন গাঁজাখোরদের পেটে লাথি মারছে? গাঁজা বিক্রির ব্যবসা তার পারিবারিক ব্যবসা। ব্যবসা বলছি এখন আমার মায়ের। আমরা 3 ভাই, মানে গাঁজা নিয়ে ব্যবসা করতেন? হ্যাঁ, ছোটবেলা থেকে। তখন আমরা অনেক ছোট, আমরা খেতে পাইনি, এই পয়সায় আমরা খেয়ে। কেউ ভাই গাঁজাশ্রী উপাধিটা ছুঁড়ে মার না প্লিজ। আর সে যে রাজনীতি করুক না কেন, সেটা তো তার 7 পুরুষের ফ্যামিলি বিজনেস। এতদিন ধরে বিজনেস করেছে, তার বিজনেসটা পেটেন্ট হয়ে গেছে না? আপনারা পুলিশরাও না সত্যি বলি আর রুল টুল একটু শেখুন না। কি এসব কি চলছেটা কি বলুন তো? বাংলার বুকে ইডি, সিবিআই ও পুলিশে এরকম অত্যাচার মানছি না, মানবো না। হবে, আন্দোলন হবে। একটা হবে চোর আন্দোলন, আর একটা হবে গাঁজা আন্দোলন। হবে, আমি আছি সাথে। আপনারাও যোগ দেবেন। প্রতিদিনের খবর সোশ্যাল মিডিয়া দেখে যা মনে হচ্ছে, এর পরের ইলেকশানে মনে হয় ওই হিমালয় থেকে সাউদেরকেই নিয়ে আসতে হবে ভোটে দাঁড় করে মন্ত্রী করানোর জন্য। যাকেই দেখো এ তাকে চোর বলছে, সে তাকে চোর বলছে। কখনো এই ডিসিবি একে ধরে নিয়ে যাচ্ছে, কখনো ওকে ধরে নিয়েছে। চোরা চোর, চোর আর চোর, চোরেই ভর্তি হয়ে গেছে রাজ্য। আনছি যাচ্ছি আমি, ওই হিমালয় থেকেই নিয়ে আসবো সাধুদেরকে কিছু ধরে এনে ওদেরকেই বসাবো মন্ত্রী করানোর জন্য। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিবেন। জয় হিন্দ।